সুস্পিরাল নামে এক এক শক্তিশালী জাদুকরী শক্তি ছিল, যা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছিল। কিন্তু যেটা হয়েছে, সেই শক্তিকে দুই ভাগে ভাগ করে স্পিরিট বিড়াল এবং অর্ব স্পিরিট দুটো শক্তিতে রূপান্তর করে। পরিকল্পনা ছিল স্পিরিট বিড়াল মানব শক্তিতে মানব শিশু হয়ে পড়ে নাও কবে পৃথিবীর, কিন্তু সেন গুঞ্জু পরিকল্পনা নষ্ট করে এবং যেটা হয়েছে, স্পিরিট বিড়াল শুরু করে আর ভুল করে নিজের শরীরে ডিমন অর্ব যে শক্তিটা সেটা প্রবেশ করে আর অরবিডিংয়ের মধ্যে জন্ম নেয় স্পিরিট প্রিল। এবং যেটা হয়েছে, সে অনেক দয়ালু হয়, যদিও সে নিজেকে সবাই ভবিষ্যতে দানব হিসেবে মনে করতো এবং ওই জন্য কেউ গ্রামবাসী সহ শহরের কেউ তার সাথে কথা বলতে ছিল না এবং বন্ধুত্ব করতেও ভয় পেত। কিন্তু তার মা বাবা তাকে বাঁচানোর জন্য, মানে তার গুরু টাইও জামান ও তার মা বাবা তাকে ভালো করার চেষ্টা করে। নিজে যাই করতো সব কিছুই গ্রামবাসীদের উপর বিপদ সে পড়তো। নিজা যদি জুড়ে গায়ে যেত তাহলে দেয়াল ভেঙে পড়ে ভয়াবহ সৃষ্টি হতো। ওই জন্য গ্রামবাসী তাকে সবসময় ডিবেল নামে ডাকতো এবং তাকে খুব খারাপভাবে বলতো। সো এটা তার কাছে অনেক খারাপ লাগতো। সে একজন মানুষ, সেও একটা ছোটো বাচ্চা, সেও সবার সাথে কথা বলতে পারবে, সবার সাথে কাজ করতে পারবে, খেলাধুলা করতে পারবে, তারও একটা অধিকার আছে। কিন্তু যেটা হয়েছে, তার মা বাবা তাকে অনেক ভালোবাসতো, কিন্তু তার মা বাবা তাকে কোনোদিনও বুঝতে দিত না আসলে তার ভিতরে কী শক্তি আছে। কিন্তু একসময় নিজার সঙ্গে অরবিন্দের দেখা হয় এবং অরবিন্দ একটা দানবের কাছ থেকে একটা মেয়েকে বাঁচাচ্ছিল এবং তখন অরবিন্দর সাথে নিজার একটা বন্ধুত্ব হয়ে যায় এবং নিজার সাথে যেটা প্রথমবার অরবিন্দের বন্ধুত্ব হয়, সেটা নিজার অনেক ভালো লাগে। নিজা যখন অরবিন্দের সাথে বন্ধুত্ব করে, যেহেতু সে এর আগে কোনোদিনও কারোর সাথে বন্ধুত্ব করি নাই, সে হিসেবে বন্ধু হয় নাই, সে হিসেবে অরবিন্দের সাথে তার বন্ধু হয়ে তার খুবই ভালো লাগে। কিন্তু তারা দুজনই জানতো না যে তারা একই সাথে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা দুজন জানতো না যে তারা শত্রু ছিল, তবে তারা একসাথে জন্মগ্রহণ করেছিল। নিজের 3 বছর পরে জানতে পারে যে সে তাকে স্বর্গের থেকে একটা বর্জ্যপদ এসে তাকে মেরে ফেলবে এবং এটা তার কাছে অনেক খারাপ লাগে এবং তখন সে সব কিছু ভাঙা শুরু করে। কিন্তু যেটা হয়েছে, তাকে সামলানোর জন্য তার মা বাবা অনেক চেষ্টা করে, কিন্তু মা বাবা কোনোভাবে তার সাথে পেরে ওঠে না এবং তখন অরবিন্দ তাকে সামলায়। 3 বছর পূর্ণ হলে বর্জ্যপদে সে মারা যাবে নিজে এবং সেটা সে জানতে পারে, উল্টে জুটু করে অরবিন্দের সাথে। নিজের কোনো ফ্রেন্ডস ছিল না, নিজের মতো অরবিন্দ বন্ধু ছিল। সে নিজের সমস্যাটা সে পুরো তদন্ত করে, সে নিজেও খুব সহজে তাদের কোনো দিন আর নিজের ভিতর ফিটুলা বেড়ায়। যেটা হয় যে তারা আবারও গ্রামকে বাঁচায়। 3 বছর পুরনো হলে নিজা বর্জ্যপটে মারা যায়, কিন্তু সেটা হয়েছে অরবিন্দ তাকে ছেড়ে যেতে চায় না। এরপরে অরবিন্দ তারা দুজনে নিজের দুজনে তারা মারা যায়। আবারও তারা প্রমাণ করে দেয় তারা গ্রামের জন্য সুরক্ষিত, কিন্তু তাদের শরীর, তাদের আত্মা বের হয়ে যায়। এরপরে এখানে শেষ হয়ে যায়। কোনগুলো কেমন হলো আজকের ভিডিও কমেন্ট করে বলবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।